গাইস দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার আসছে, আর খেতে অবশ্যই এটা অনেকটাই সুস্বাদু হবে। আর এই জন্যই বলছি আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। কাঁচা কাঁঠালের রেসিপি কিন্তু উত্তরবঙ্গের মানুষ খুব দারুণ জানে, তারপরেও আজকে আমরাও ট্রাই করে দেখি কতটা লোভনীয় করে রান্না করতে পারি। চলুন তাহলে রান্নার জন্য চুলায় চলে যাই। আর এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল ফলে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। কাঁঠাল সিদ্ধ ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাঁঠালগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে আসছে। এখন এগুলা চুলা থেকে নামিয়ে নেব। আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, নেড়ে দিচ্ছি। এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, পিস করা ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়া দিই নাই, যেহেতু কাঁঠালের সাথে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালটাকে, তাই এখানে কোনো হলুদ গুঁড়া দিই নাই। এরপর দিয়ে দিচ্ছি দেশীয় চিংড়ি, 1 বাটি দেশীয় চিংড়ি। আপনারা চাইলে এই যে বড় চিংড়িটা দিয়েও করতে পারেন। আমার কাছে এর মধ্যে এই দেশীয় চিংড়িটা ছিল, তাই আমি এটাই দিয়ে দিয়েছি। আবারও নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে করেছি, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য বা রান্নাটা আরও সুস্বাদু হওয়ার জন্য। এ দিলাম কাঁচামরিচ ফালি 4-5টা, নেড়ে দিলাম। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো। নেড়ে দিচ্ছি মশলার সাথে কাঁঠালগুলোকে। সুন্দরভাবে ভোনা করে দেবো। মিডিয়াম আছে এখন আমি কাঁঠালগুলোকে সুন্দর করে ভোনা করে নেব। হাই হিটে দিলে দেখা যাবে নিচে থেকে ধরে আসছে বা পড়ে যাবে, তার জন্য আমি মিডিয়াম আছে এগুলোকে সুন্দরভাবে বারবার নেড়ে চেড়ে এটাকে ভোনা করে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে এবার নেড়ে দেব। এবার 1 কাপ পানি দিয়ে দেব জাস্ট মশলাটার সাথে কাঁঠালের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। উত্তরবঙ্গের মানুষেরা দেখা যায় কাঁঠালের রেসিপিটা খুবই সুস্বাদু করে রান্না করে খেয়ে থাকেন, আর তাই বলে কি আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি না সেটা কিন্তু নয়। তাই আজকে এই সুন্দর করে এই লোভনীয় এবং খুবই মজাদার করেই রান্না করে নিলাম এই এঁচড় বা কাঁঠালের রেসিপিটা। আর আমার রেসিপিটা কেমন হয়েছে যারা উত্তরবঙ্গের আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।